রাতে রাতে এখন ফোন অন করে রান্নাবান্নার রিলস দেখলেই একটা ভীষণ ট্রেন্ডি রেসিপি চোখে পড়ছে। বর্তমানে রেসিপিটা সহজভাবে উপস্থাপনার জন্য ট্রেন্ডি হলেও বহু বছর ধরে কিন্তু এই রেসিপিটাই এই শহরে রাজত্ব করে গেছে। তো চলো কিভাবে রাজত্বকারী এই রেসিপিটা এত সহজে সরলভাবে একটা ট্রেন্ডি রেসিপি হয়ে উঠলো, আমার সাথে তোমরাও দেখে নাও। প্রথমে তো রেসিপির জন্য পেঁয়াজ চপারি দিয়ে কুচি করে নিচ্ছি, কিন্তু এর আগেও একটা প্রিপারেশন করে রেখেছিলাম এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টস সেটা কি তোমাদেরকে ভিডিওটা দেখাতে দেখাতে বলছি। তার আগে দেখো, পেঁয়াজটা যে কুচি করে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর এই দুইখানা সসের সাথে কিছুটা রসুন আর আদা দিয়ে মাংসটা জাস্ট পেস্ট করে রেখেছিলাম। এর মধ্যে আর কিছুই দিইনি। এখন বাটার খানিকটা, এটা টোটালি অপশনাল, আর পরিমাণ মতো নুন দিয়ে একবার মেখে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে মেন ইনগ্রিডিয়েন্টের রেস্ট থাকলেও আমার রেস্টের কোনো সময় নেই, কিন্তু নিজের রেস্টের কথা তাই মাথা থেকে সরিয়ে যে কাজ করার ছিল সেটাতেই মনোনিবেশ করলাম, আর মনোনিবেশ করে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করিয়েও নিলাম। মেইন রেসিপিতে ঢুকবো, কিন্তু তার আগে তোমাদের আজকের পরিবেশটা দেখিয়ে দিই। কিছু কিছু রেসিপি থাকে কিছু কিছু পরিবেশের জন্য একদম আইডিয়াল, যেমন আজকের রেসিপিটা আজকের পরিবেশের জন্য একদম আইডিয়াল। দেখতেই পাচ্ছ সারা দিন বৃষ্টি চলছে, মানে দুপুর থেকে প্রায় আজকের সন্ধ্যে হতে চললো বৃষ্টিই চলছে, আর বৃষ্টিতে আমার গাছগুলো তরতাজা হয়ে গেছে। আর তোমরা খেয়াল করেছো কিনা জানি না, দেখো জানলার নিচেই একদম স্নেক প্ল্যান্টের পাশেই একটা ছোট্ট চারা গাছ গজিয়ে উঠেছে। ওটা নতুন লঙ্কার চারা গাছ, আমি নিজে হাতে লঙ্কার দানা দিয়েছিলাম আর তার থেকেই চারা বেরিয়েছে। আচ্ছা, গাছ দেখাবার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার যে যে জিনিসগুলো দরকার এই রেসিপিটা বানানোর জন্য সবই গুছিয়ে নিয়েছি। এর মধ্যে জল আর ময়দাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই রেসিপিটার জন্য। যেমন করে লেচি কেটে তেমন করে তো কিমাগুলো থেকে আমি অল্প অল্প করে তোমার লেচি কেটে নিলাম, কিমাও বলতে পারো বা চিকেন পেস্টও বলতে পারো। আর একটা দেখো এরকম ধরনের জালি নিয়েছি যেটাকে জলের মধ্যে রেখেছি। এবার এক একটা করে বল নিয়ে ভালো করে ময়দায় কোট করে এই জালির মধ্যে রাখছি যাতে জলটা ছেঁকে নিতে সুবিধা হয়। আবার দেখো ময়দার মধ্যে দিয়ে আবার সেকেন্ড টাইম কোট করে নিচ্ছি। এরকম করে 2-3 বার কোট করার পর এগুলো দেখতে কিছুটা এমন হবে। এরপর দেখো জলটা যখন ফুটে উঠবে তখন মোমোগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। মোমোগুলো প্রথমে তো জলে ডুবে থাকবে, কিন্তু হয়ে গেলে নিজে থেকে বেশি উঠবে, তখন সস চাটনি সব কিছু দিয়ে সার্ভ করতে পারবে। এই ট্রেন্ডি মোমো খেয়ে আমাদের ঘরে সবার রিয়াকশন শুনে নাও। দেখো সিদ্ধ হয়েছে, একে তাকিয়ে বল কেমন হয়েছে। ফার্স্ট ব্যাচ মোমোগুলোর থেকে সেকেন্ড ব্যাচের মোমোগুলো বেশি ভালো হয়েছিল আমার। শুধু দরকার একটু প্র্যাকটিসের। আমি যখন পেরেছি তোমরাও নিশ্চয়ই পারবে। ট্রাই করো আর জানিও তোমাদের রেসিপিটা কেমন হলো।